শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে রবিবার, এখন বাজে সকাল 11:30 মতন। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা, সঙ্গে থাকো। আর চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমাদের সবারই, দুবার করে। আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। রঘু ড্যাডি বললো একটুখানি ভাত খেতে ইচ্ছা করছে সকালবেলা, জল খাবারে একটুখানি অল্প করে ভাত খাবে। তো গেছে মাংস আনতে। আর আজকে একটু চিলি চিকেন করব, আর মাংস কষা হয় বা একটুখানি ঝোল ঝোল হয় সেরকমই করব। চিলি চিকেনটা বাবা আর দুই মেয়ে খাবে। তো বন্ধুরা, আর আজকে টমেটোর চাটনিও করবো। দেখো টমেটো ধুয়ে রেখে দিয়েছি। চলো, ব্যাক ক্যামেরা না দেখালে হচ্ছে না। দেখো এদিকে ভাত ফুটছে, আর এই কড়াতেই রান্না করব বলে রেখে দিয়েছি। তাড়াহুড়ো করে করতে হবে, আর কালকে রাত্রির সব তরকারি রয়েছে। তো আর এদিকে দেখো মা বাঁধাকপিটা কেটে শুকাবে। শুকিয়ে কি রান্না হবে জানি না, কি রান্না হবে, কিছুতে দেওয়া যাবে, যাই হোক কিছু একটা করবে। তো আর এদিকে দেখো এটা হচ্ছে কম, তো এটা হচ্ছে মাংস কষাতে দেব, আর এটা চিলি চিকেন হবে। তো ক্যাপসিকাম আর কেটে রেখেছি, দেখো মাই কেটে রেখেছে আর কি। তো চলো ওইদিকে দেখাই। আর এইদিকে করে রেখেছি মশলা, আর এইদিকে চিলি চিকেনের জন্য একটু মশলা রেখে দিয়েছি। মাংসগুলোকে হালকা আর কি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আলু এবার একটুখানি লাল লাল যদি নাও করি, একটুখানি হালকা আর কি বাদামি রঙের হবে, তারপরে তুলে নেব। আর এদিকে দেখো জল গরম বসিয়েছি, যেটা একদম মানে ভালো তরকারির জন্য একদম জরুরি। আর দেখো এই পেঁয়াজগুলোই নিলাম, আর পেঁয়াজ কিছু পেস্ট করেছি। এর ভেতরে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনের পেস্ট। চলো লাল লাল করে একটু ভাজা করে নিয়ে আর কি আলুগুলো দিয়ে নামিয়ে নেব। সেটাই করব, নকুকে দিয়ে আনতে দেবো। আনবা না? আনুনি তো, সময় এখন তো হয়ে গেছে না। বাবা সেই চিলি চিকেনের কথা বলছে। তো বন্ধুরা, তেলের ওপর দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আর এদিকে জলটা ফুটেই গেছে, বন্ধ করে দিই। এবার পেঁয়াজটা একটু লাল 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 করে ভেজে নেব। তো চিকেন কষাটা খুব একটা বেশি দেখাবো না, আমি দেখাবো চিলি চিকেনটা তোমাদেরকে। তো দেখো এই দেখো কেটে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি একবার। আর মাংসটা তোমাদের দেখাবো আমি কেমন করে চিলি চিকেন করি, যাদের ভাত টাত নেই তারা খুব ভালো খেতে পারবে, একদম ঝাল ছাড়া করবো। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আমি আসছি পরে। বর নিয়ে এসেছিল বোনলেস চিকেন, তো সেই চিকেনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কারণ আমার বাবা না ছোটো ছোটো করে চিকেন কাটলেও আমার বাবার দাঁতে হয় না, কারণ আমার বাবার দাঁতই নেই। আর আমার মেয়েরাও খুব একটা সলিড পিস খেতে পছন্দ করে না, তো একদমই ওদের ভালো লাগে না। তো তাই জন্য আমি এটা বেশ কয়েকবার ধরে করছি, ওদের বেশ পছন্দ, তাই জন্যই আমি এটা আবার বারবার করছি। তো দেখো প্রথমে পেস্ট করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম অ্যারোরুট আর একটা ডিম, আর 1 চামচ পরিমাণ আদা, রসুন, টমেটো, পেঁয়াজ পেস্ট দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আমি শুধু নুন দিলাম আর হলুদ দিলাম, অন্যদিন চিনিও দিই, আজকে আর চিনিটা অ্যাড করিনি। এবার ভালো করে মাখার পালা। তো আমার মনে হলো তার মাখতে মাখতে যে অ্যারোট একটুখানি মানে কম পড়েছে, কিন্তু সেটা আমার ভুল ধারণা। অ্যারোট আর একটু মানে কম থাকতো, ওটাই ভালো হতো, অ্যারোট আর দিতে হতো না। তো যাই হোক আমি ভালো করে বেশ মেখে নিচ্ছি। তারপরে ভাবলাম যে না অ্যারোট আর একটু লাগবে, তো সেটা আর কি অ্যাড করেছিলাম। দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি আমি, মানে ভালো করে ফাটিয়ে নিয়েছি। তারপরে কড়াতে তেল দিয়েছি সাদা তেল। ভালো করে তেলটা গরম করে নিয়ে যেরকম বড়া ভাজে সেরকম আর কি একটা একটা করে সাজিয়ে বড়া ভেজে নিলাম। তারপরে দেখো গোল্ডেন ফ্রাই যেই হয়ে গেছে, মানে গোল্ডেন কালার যেই হয়ে গেছে, গোল্ডেন ফ্রাই করে আমি এবার নামিয়ে দেবো। তো
এক পিঠটা বেশ ভালো ভাজাই হয়েছে, দেখো কালারটা খুব সুন্দর এসছে। তো আর এক পিঠ ভেজে নিচ্ছি আমি এরকমই আর কি। এটা একবার তো আর একবার ভেজেছিলাম, মানে দু খোলা আমার বড়া ভাজা হয়েছিল। তারপরে তেলের ওপর আমি কোনো কিছু ফোড়ন দিইনি, কারণ আমার ছোটো মেয়ে কোনো ফোড়ন পছন্দ করে না, তাই জন্য। আর দেখো কেটে রেখেছিল মা চৌকো চৌকো করে পেঁয়াজ, তো সেটা দিয়ে দিলাম। সেটার পর দিয়ে দেবো ক্যাপসিকামটাও, তো একটুখানি আর কি বাদামি রঙের হবে পেঁয়াজটা, তারপরেই দেব। তো আঁচটা তো বেশ বাড়ানোই আছে আমার। তো বড়া যখন করছিলাম তোলার সময় আর দেখানো হয়নি, তো সেটা দেখো এখন একটা বাটি ভরে গেছে বড়াতে। তো যেই বাদামি রঙের হয়ে গেছে পেঁয়াজটা, দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম চৌকো করে কাটা। বেশ কিছু সময় নাড়াচাড়ার পর দিয়েছিলাম আমি আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট, ওই বড় চামচের 1 চামচ মতন। তারপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, প্রথমে দিলাম চিনি। অনেকে তোমরা তেলের ওপর চিনি পছন্দ করো দেওয়াটা, আমি পরে দিই, তো আজকে ভাবলাম না ফার্স্টেই দিই। তো তবে চিনিটা আমার কম হয়ে গেছে, চিলি চিকেনে আর একটু বেশি চিনি লাগে, আমি সেটা পরে অ্যাড করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। তো আর 1 চামচ পরিমাণ নুন আর ছোট্ট একটা চামচ পরিমাণ হলুদ 1 চামচ দিয়ে এবার নাড়ার পালা। আর দেখো বন্ধুরা, এদিকে বসিয়ে দিয়েছি চা। এটা হচ্ছে দারুণ একটা মানে কি বলবো, এটা হচ্ছে টুইস্ট। তো 1 কাপ চা আমি দিয়ে দিলাম ছেঁকে তরকারির মধ্যে, কারণ আমার কাছে সোয়া সস ছিল না। তো আমি এই টিপসটা জেনেছি ইউটিউব থেকেই, তারপর ভাবলাম যে আমিও রান্নাতে ব্যবহার করে দেখি কেমন লাগে খেতে। আর 1 চামচ পরিমাণ দিয়েছিলাম হোমমেড গুঁড়ো মশলা, যার মধ্যে জিরে ধনে আরও অনেক মশলা থাকে আর কি। বেশ কিছু সময় নাড়াচাড়ার পর একটু কষার সময় জলও দিয়েছিলাম, গরম জল। তারপরে পরিমাণ মতন জল দেওয়ার পরে জলটা যেই মানে পরিমাণ মতন জল দেওয়ার পরে যে ফুটে গেছে তরকারিটা, জলটা ঝোলটা আর কি, তারপরে দিয়ে দিয়েছি সব বড়াগুলো। এবার বড়াগুলো আর কি যতক্ষণ না জল চুষে ততক্ষণ আমাকে কড়ার মধ্যে রাখতে হবে। তারপরে সাইডে বসিয়ে দিয়েছিলাম আমি টমেটোমের চাটনি। তো টমেটোটা না পেস্ট করে নিলে ভালো হতো, আমার বাবার খুব একটা পছন্দ হতো। তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট, আর দেখায়নি রান্না। আর দেখো নকুকে চুলটা আবার বেছে দিলাম, স্কুল থেকে উকুন বাঁধিয়ে নিয়ে এসছে। তো এখন যাবে মেডিকেয়ার শ্যাম্পু আনতে। তো যা মেডিকেয়ার ওই মেডিকেল যা পারবি বলবি। তাহলে চলো বন্ধুরা। আর না রোদ ভালো লাগছে না অতটা, সকালবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন আর রোদটা ভালো লাগছে না, গরম লাগছে। তো নিচে যাই, জল গরম বসাতে হবে। আগে জলটা গরম বসা দিয়ে 1 বালতি জল দিয়ে 2 জন মিলে স্নান করে নিতে পারবো। আর মা নিয়ে গেছে আমাদের মাংসটা, বাবার চিলি চিকেন আর হচ্ছে টমেটো চাটনিটা নিয়ে যাই। চলো তোমাদের একটু দেখাই। তো দেখো বন্ধুরা, চিলি চিকেনটা হয়ে গেছিলো, আমি চাপা দিয়ে চলে গেছি। তো বন্ধুরা, একটা আমার খেতে ইচ্ছা করলো, একদম রসালো বড়া। তো দেখো ভেতরে কি সুন্দর রস ঢুকেছে, এতটাই ভালো লাগছে কি বলবো। ছোট বাচ্চা বলো বা বয়স্ক লোক যাদের দাঁত নেই তাদের জন্য এটা খুব ভালো। তো ছোটো মেয়ের নেমন্তন্ন ছিল সামনের বাড়ি, তো ও হচ্ছে নিয়ে এসেছিলো প্রসাদ। তো প্রসাদও একটুখানি খেয়েছিলাম আমি। তারপরে সে খেতে বসেছিলাম, তখন বাজে মনে হয় 3টে। তো আমি একটুখানি চিলি চিকেনও নিয়েছিলাম পাতে, আমার ভালো লেগেছে, দারুণ লেগেছে আজকে খেতে চিলি চিকেনটা। আর দেখো কটা বেজে গেছে, এখন বাজে 9:30 বা 10টা মতন, দেখাতে পারলাম না ঠিক করে। তো রাতের খাবার আমরা খাচ্ছি বন্ধুরা। এখানে আমার ব্লগটা শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।